গুড আফটারনুন স্টুডেন্টস। আজকের ক্লাসটা আমরা টেন্সের উপরে করতে চলেছি। টেন্সের আমি 5টা ভিডিওর একটা সিরিজ তৈরি করব। তার মধ্যে এটা প্রথম একটা ভিডিও। এখানে আমরা টেন্সের বেসিক কিছু জিনিস নিয়ে আলোচনা করব। আমরা প্রত্যেকে জানি টেন্স বা কাল এটা টাইম রিলেটেড, অর্থাৎ সময়ের সঙ্গে সম্পর্কিত। টাইম না বলে আমি যদি সেটাকে অ্যাকশন বলি বা কোনো একটা কাজ বলি, তাহলে হয়তো আমাদের বোঝার ক্ষেত্রে কিছুটা সুবিধা হতে পারে। অ্যাকশনটার বিষয়ে আমরা পরে আসছি। যদি আমি টাইমের কথা বলি বা সময়ের কথা বলি, সময় আমরা জানি যে সেটা 3 রকমের হতে পারে। একটা বর্তমান সময় বা প্রেজেন্ট, একটা অতীত সময় বা পাস্ট, একটা ভবিষ্যৎ সময় বা ফিউচার। এবারে আমি কেন এখানে অ্যাকশনের কথা বললাম, কেননা টেন্সের মেন বিষয়টা হচ্ছে ভার্বকে নিয়ে। টেন্সের মেন বিষয়টা কিন্তু ভার্বকে নিয়ে, অর্থাৎ অ্যাকশনকে নিয়ে। এখানে দুটো বিষয় থাকতে পারে, একটা ডুইং আর একটা হ্যাপেনিং। ডুইং মানে কোনো একটা কাজ যখন আমরা করছি, যেমন আমি তোমাদের পড়াচ্ছি। হ্যাপেনিং মানে যেটা নিচে থেকেই হচ্ছে, যেমন সূর্য পূর্ব দিকে উঠছে। এই দুটো বিষয়কে নিয়ে আমরা অ্যাকশনের ক্যাটাগরিতে ফেলতে পারি। তাহলে যেটা আমি তোমাদেরকে বলছিলাম, টেন্স কি হয় 3 রকমের, প্রেজেন্ট, পাস্ট আর ফিউচার। ঠিক সেরকম ভাবে এই অ্যাকশনের ভিত্তিতে আমরা টাইমকে অথবা টেন্সকে আমরা 4টে ভাগে ভাগ করতে পারি। অ্যাকচুয়ালি 4টে ভাগ না, 3টে ভাগে ভাগ করতে পারি। তার সাথে একটা আছে যেটা দুটো টেন্সের একটা মিলিত একটা রূপ। সবার প্রথমে আমরা যেটা দেখি সেটা ইনডেফিনাইট বা সিম্পল, তারপরে আসে কন্টিনিউয়াস, তারপরে পারফেক্ট, এবং পারফেক্ট আর কন্টিনিউয়াসের একটা মিলিত একটা রূপ পারফেক্ট কন্টিনিউয়াস। এই 4টে ক্ষেত্রে আমরা অ্যাকশন লক্ষ্য করতে পারি। দেখো, সবার প্রথমে যেটা আসে ইনডেফিনাইট। ডেফিনাইট মানে আমরা জানি যেটা নির্দিষ্ট, ইনডেফিনাইট মানে যেটা নির্দিষ্ট নয়, তাই না? এটা যে কোনো টেন্সের ক্ষেত্রে হোক না কেন, পাস্ট হোক, প্রেজেন্ট হোক কিংবা ফিউচার হোক, যখন ইনডেফিনাইট টেন্স হবে সেই ক্ষেত্রে ইনডেফিনাইট টেন্সের ক্ষেত্রে অ্যাকশন যেটা সেটা আইদার পার্মানেন্ট কোনো অ্যাকশন, অথবা টেম্পোরারি কোনো অ্যাকশন, অথবা কোনো জেনারেল একটা ফ্যাক্ট হতে পারে। ইনডেফিনাইট টেন্সের ক্ষেত্রে কোনো পার্মানেন্ট অ্যাকশন, টেম্পোরারি অ্যাকশন কিংবা জেনারেল ফ্যাক্ট যে কোনো কিছু হতে পারে। পার্মানেন্ট অ্যাকশন মানে যে কাজটা সব সময়ের জন্য বা যে বিষয়টা সব সময়ের জন্য সত্যি, যেটাকে আমরা ইউনিভার্সাল ট্রুথও বলতে পারি। পার্মানেন্ট অ্যাকশনটাকে আমরা ইউনিভার্সাল ট্রুথও বলতে পারি। যেমন বলতে পারি যে সূর্য পূর্ব দিকে ওঠে, এটা একটা পার্মানেন্ট একটা অ্যাকশন। আবার টেম্পোরারি অ্যাকশন হতে পারে। টেম্পোরারি অ্যাকশন মানে ধর আমি বললাম আমরা প্রত্যেকে সকালে ব্রাশ করি, এটা টেম্পোরারি অ্যাকশন। কেন? কেননা আমরা আজকে ব্রাশ করছি, কালকে করছি, পরে করতেও পারি, নাও করতে পারি, কারোর ইচ্ছা হলে একদিন বাদও দিতে পারে, তাই না? জেনারেলি আমরা করি। তারপরে একটা আসে জেনারেল ফ্যাক্ট। জেনারেল ফ্যাক্ট মানে আমরা বলতে পারি সাধারণ ঘটনা, যেমন দিস ইজ আ হোয়াইট বোর্ড, দিস ইজ আ মার্কার, দিস অল আর এক্সাম্পল অফ জেনারেল ফ্যাক্ট। অর্থাৎ যখনই ইনডেফিনাইট টেন্স হবে সেই টাইমে আমরা 4টে অকেশন আমরা ইনডেফিনাইটকে ইউজ করতে পারি। একটাকে বলবো আমরা ইউনিভার্সাল ট্রুথ, অন্যটাকে আমরা বলবো হ্যাবিচুয়াল ট্রুথ বা যেটাকে আমরা টেম্পোরারি বলছি, আর একটাকে বলতে পারি আমরা সায়েন্টিফিক ট্রুথ, যেটা পার্মানেন্টের মধ্যেই আসছে, এবং একটা হলো জেনারেল ফ্যাক্ট। এগুলো প্রত্যেকটাই কিন্তু আমরা ডিটেইলস ভিডিওতে বুঝবো। তারপরে আসে কন্টিনিউয়াস টেন্স
বা কন্টিনিউয়াস অ্যাকশন। কন্টিনিউয়াস অ্যাকশন মানে আমরা সবথেকে ইজি ভাবে বললে বোঝাতে পারি যে একটা ইনকমপ্লিট অ্যাকশন। কন্টিনিউয়াস টেন্স মানে একটা ইনকমপ্লিট অ্যাকশন। ইনকমপ্লিট অ্যাকশন মানে ধরো বললাম শিশুটি দৌড়াচ্ছে, তার মানে তার দৌড়ানোর যে কাজ বা অ্যাকশন সেটা কমপ্লিট নয়, তাই না? তাহলে কন্টিনিউয়াস টেন্স মানে আমরা বলতে পারি একটা ইনকমপ্লিট অ্যাকশন। বা কোনো একটা কাজ বা ঘটনা সেটা চলছিল বা ঘটছিল, চলছে বা ঘটছে, চলবে বা ঘটবে, এরকম সিচুয়েশন হলে অর্থাৎ ইনকমপ্লিট অ্যাকশন হলে আমরা কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার করব। সেরকম ভাবে আছে দেখো পারফেক্ট টেন্স। এই যে পারফেক্ট টেন্স এটা কিন্তু একটা কমপ্লিট অ্যাকশনকে দেখায়। পারফেক্ট টেন্স সবসময় কমপ্লিট অ্যাকশনকে দেখাবে। কমপ্লিট অ্যাকশন মানে যে কাজটা অলরেডি হয়েছে। যেমন আগে আমি তোমাদের অ্যাডজেক্টিভের ক্লাস করিয়েছি, আগে আমি তোমাদের ফিগার অফ স্পিচের ক্লাস করিয়েছি। এগুলো হচ্ছে যে কমপ্লিট অ্যাকশন, যেটা আমরা পারফেক্ট টেন্স করার সময় পড়ব। আবারও বলছি, আমরা যখন প্রেজেন্ট পারফেক্ট করব বা পাস্ট পারফেক্ট করব বা ফিউচার পারফেক্ট করব তখন আমরা এগুলো ডিটেইলসে শিখব। এখন জাস্ট এটা একটা ইন্ট্রোডাক্টরি একটা লেসন। তারপরে দেখো পারফেক্ট কন্টিনিউয়াস। এটা আলাদা করে কোনো টেন্স নয়, যে কন্টিনিউয়াস আর পারফেক্ট দুটোই একটা কম্বিনেশন। এই যে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এখানে কি হয়, কাজটা বা অ্যাকশনটা পার্শিয়ালি কমপ্লিট, মানে কিছুটা হয়েছে কিছুটা বাকি আছে। যদি আমি বলি আমি 2018 সাল থেকে শিক্ষকতা করছি, তার মানে আমি কাজটা 2018 সালে শুরু তো করেছিলাম, কাজটা কিছুটা হয়েছে এখনো বাকি আছে, অর্থাৎ পার্শিয়ালি কমপ্লিট আর পার্শিয়ালি ইনকমপ্লিট। সেক্ষেত্রে আমরা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি। তাহলে যদি আমরা একটা ছোট করে রিক্যাপ করি, আমরা বলতে পারি টেন্সকে আমরা টাইমের সাথে কম্পেয়ার করতে পারি। টাইম তিন রকমের হতে পারে, প্রেজেন্ট, পাস্ট আর ফিউচার। টাইম বা অ্যাকশন সেটা দু ক্ষেত্রে হতে পারে, একটা ডুইং, একটা হ্যাপেনিং। কোনোটা আমরা করছি বা কোনোটা ঘটছে। এই যে অ্যাকশন বা টাইম, এটাকে আমরা চারটে ভাগে ভাগ করতে পারি: ইনডেফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট আর পারফেক্ট কন্টিনিউয়াস। আজকের লেকচারটা এটুকুই। থ্যাংক ইউ।